দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে দাঁড়াচ্ছি। আজকে আমরা স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বছর পার করছি, কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সার্বভৌমত্বের সাথে মাথা উঁচু করে বাংলাদেশ সরকার এ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, কোনো বাংলাদেশ সরকার যারা এই ক্ষমতায় এসেছে ভারতের পা ছাড়তে ছাড়তে বাংলাদেশের মানুষকে পদদলিত করে ভারত সরকারকে খুশি করার জন্য সর্বমুহূর্তে তারা প্রস্তুত ছিল। আমরা জুলাই অভ্যুত্থান করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে। ভারতের পা ছাড়া গোলাম শেখ হাসিনা সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি, উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করব। কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে চোখ রাঙানি দিয়ে কখনো বলতে পারেনি যে ভারত তুমি আমার দেশ থেকে পালিয়ে দাও, আমার দেশের থেকে তোমার চক্ষু সরিয়ে দাও। কিন্তু তারা বলতে পারে নাই। সবচেয়ে দুঃখকর ভারাক্রান্ত হৃদয়ে আবারও বলতে হয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে, কালচারাল লড়াইয়ের ডাক দিয়েছেন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। তার হত্যার আজকে 3 সপ্তাহ 4 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই ওসমান হাদির হত্যার বিচার করব। আমরা কি দেখেছি, কয়েকদিন আগে প্রায় 20 দিন পার হওয়ার পরে একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটে যেইভাবে বিবৃতি করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে এই বাংলাদেশ সরকার সে ওসমান হাদির বিচার করতে পারবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত জুলাই অভ্যুত্থান নতুন করে স্বাধীনতার সূর্যকে নতুনভাবে উড়িয়েছে। একমাত্র বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। যদি এখনও পর্যন্ত এই বাংলাদেশ সরকার যদি আমাদের শহীদ ওসমান হাদি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল লড়াইয়ের সৈনিকদের পক্ষ হয়ে কথা বলতে না পারে, আমরা আবারও বলছি, যেই লড়াইয়ের ডাক আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছি, যে লড়াইয়ের ডাক আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি, যে লড়াইয়ের ডাক আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি, সেই লড়াইয়ের সৈনিকরা এখনও টিকে আছে। সেই লড়াইয়ের সৈনিকরা এখনও নিঃশ্বাস নিচ্ছে। আমরা থামবো না, আমরা থামবো না। এই শহীদ ওসমান হাদি সহ ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা আজকে বলতে চাই, আমাদের সামনে যে ডাক আসছে, সামনে যে সময় আসতেছে, আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। এবং সেটা নির্বাচন থেকে শুরু করে সর্বমুহূর্তে আমাদের একটাই ডাক থাকবে, ভারতীয় কোনো প্রকার আধিপত্য যারা প্রতিনিধিত্ব করবে, চাই সেটা সংবাদ সংস্থা হোক, চাই সেটা প্রশাসন হোক।